राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা অষ্টসখীর যে মন্দিরগুলো রয়েছে, রাধারানীর যে প্রিয় অষ্টসখী, সেই অষ্টসখীর যে মন্দিরগুলো রয়েছে, আমরা কিন্তু একের পর এক সেই অষ্টসখীর মন্দির দর্শন করতে চলেছি এবং আমরা একের পর এক দর্শন করাচ্ছিও আপনাদের। আমি নিজেও করছি এবং আপনাদেরও করাচ্ছি। বন্ধুরা, আমি আগেই বলেছি যে রাধারানীর যদি কৃপা লাভ করতে হয় তাহলে কিন্তু অষ্টসখীর কৃপা লাভ করা অনিবার্য। কারণ অষ্টসখীর কৃপা বিনা, সখীদের কৃপা বিনা শ্যামসুন্দরের পক্ষেও রাধারানীর কাছে পৌঁছানো কিন্তু খুব একটা মানে সুলভ হয় না। তাই আমরা আজকে যে সখীর দর্শন করতে চলেছি সেটি হলেন চম্পকলতা সখী, রাধারানীর খুবই কাছের এবং প্রিয় সখী চম্পকলতা সখী। উনার বারসানা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে চম্পকলতা সখীর বাড়ি রয়েছে। গ্রামটির নাম হলো কারহেলা গ্রামে রয়েছে চম্পকলতা সখীর বাড়ি। আমরা এর আগের পর্বে আপনাদের দর্শন করিয়েছিলাম বিশাখা সখীর বাড়ি। আপনারা বিশাখা সখীর বাড়ি দর্শন করেছিলেন এবং এই পর্বে আপনারা দর্শন করতে চলেছেন চম্পকলতা সখী। চম্পকলতা সখীর মন্দির খুবই সুন্দর, খুবই অপূর্ব এবং খুবই সুন্দর দর্শন হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকবেন এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চম্পকলতা সখীর বাড়ির আগিনায়। প্রবেশ দ্বারেই রয়েছেন গিরিরাজ্যী মহারাজ। গিরিরাজ্যী মহারাজার দর্শন করে খুবই 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 আমরা ওনার কৃপা লাভ করলাম এবং খুবই আনন্দ উপলব্ধি করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবুজে সবুজে ভরা বাতাবরণ রয়েছে এখানে। এই স্থান খুব প্রাচীন একটি স্থান এবং ব্রজমণ্ডলে ছোট ছোট গ্রামে বিরাজমান এই স্থান স্বয়ং এক একটি অদ্ভুত স্থানের মধ্যে পড়ে। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে কত পুরনো এবং প্রাচীন মন্দির এটি। এটি পুরনো মন্দির। চলুন আমরা চম্পকলতা সখীর দর্শন করি। বন্ধুরা, আপনারা প্রিয়তম এবং চম্পকলতা সখীর দর্শন করলেন এবং অবশ্যই ওনার কৃপা অনুভব করলেন। ওখানে একজন বাবা ধ্যানে মগ্ন ছিলেন, তাই কথা বলে ওনাকে আর বিরক্ত করলাম না। আমরা আশপাশটা আরও ঘুরে দেখে নেব, তারপর আমি অবশ্যই আপনাদের জানাবো এই চম্পকলতা সখীর সম্বন্ধে কিছু কথা। দেখুন, সখীদের সম্বন্ধে যতই বলা হবে বলার ভাষা ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের ধারণার বাইরে ওনারা প্রিয়তমের এতটাই সেবা করে থাকেন, এতটাই ওনাদের সঙ্গে থাকেন যে ওনাদের কথা বর্ণনা করার মতো শক্তি কিংবা ক্ষমতা আমাদের মধ্যে নেই। বন্ধুরা, এই যে কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও খুব প্রাচীন একটা কুণ্ড। ব্রজবাসীদের মুখে যেটা শুনলাম বন্ধুরা, এই কুণ্ডের একটা পুরনো কাহিনী রয়েছে। এখানে একজন রাজা ছিলেন, তিনি একবার এখানকার যে পূজারী ছিলেন তাকে বলেছিলেন যে যমুনাজিতে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া দমন করেছিলেন,
তেমনি এখানেও রাসলীলায় সেই কালিয়া দমন লীলা করে দেখাতে হবে। এই পুকুরের তখন তিনি অনেক সাপ ছেড়ে দিয়েছিলেন এবং এখানে যিনি ভগবান শ্রীকৃষ্ণ সেজে রাসলীলা করছিলেন তাকে কালিয়া দমনের জন্য এই পুকুরে ঝাঁপ দিতে হয়েছিল। আর বন্ধুরা 3 ঘন্টা ধরে সেই বালক আর এই পুকুর থেকে উঠে আসেনি। তাই ব্রজবাসী যারা ছিলেন, ব্রাহ্মণ যারা ছিলেন, সবাই খুবই কষ্ট পেতে থাকেন এবং রাজা নিজেও খুবই অনুতপ্ত হতে থাকেন, ভাবতে থাকেন যে ওনার দ্বারা কি ভুলটাই না হয়ে গেল। একে তো ব্রাহ্মণ হত্যা, তার উপর বালক হত্যা। উনি খুবই পশ্চাত্তাপ করতে থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করতে থাকেন যে আমার অহংকারের জন্য একটা বালকের জীবন আজ ক্ষতিগ্রস্ত হতে চলেছে, আপনি কৃপা করুন। তারপর 3 ঘন্টার পরে সেই বালক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া দমন করে উঠে এসেছিলেন তেমনি সেই বালক এই পুকুর থেকে, এই কুণ্ড থেকে উঠে আসে। তারপর সেই রাজা এই মন্দিরে 5.5 কিলো সোনার মুকুট দিয়েছিলেন ওই বালককে, মানে যে শ্রীকৃষ্ণ সেজেছিলেন। সেই মুকুট এখনো রয়েছে ঐতিহাসিক সংরক্ষণে। বছরে একবার প্রশাসনের পাহারায় সেই মুকুট কিন্তু এই মন্দিরে একবার আসে। যখন এখানে বছরে একবার রাসলীলা হয় তখন সেই মুকুট আসে এখানে, এবং যিনি এখানে ভগবান শ্রীকৃষ্ণ সে যে রাসলীলা করেন উনি সেই মুকুটটা পরার সুযোগ পান। পুরা আপনারা প্রথমে যেটা দেখেছিলেন সেটা চম্পকলতা সখীজুর পুরনো মন্দির, আর এটা যেটা আমরা এখন দর্শন করব এটা চম্পকলতা সখীজুর নতুন মন্দির। এবং এখানেই আমরা চম্পকলতা সখীজু সম্পর্কে কিছু কথা জেনে নেব। বন্ধুরা, সমস্ত সখীদের বড় অনন্য প্রীতি রয়েছে লালজু এবং প্রিয়াজুর প্রতি। এই সখীদের ছাড়া না রাধারানী না ভগবান শ্রীকৃষ্ণ কেউই কোনো লীলা করেন না। সমস্ত লীলার সাক্ষী থাকেন এই অষ্টসখীগণ। তাই বলা হয় বিনা সখী কৃপা রাধারানীর কৃপা মেলা খুবই দুর্লভ, আর রাধারানীর কৃপা বিনা শ্যাম সুন্দরের কৃপা মেলা খুবই দুর্লভ। বন্ধুরা, চম্পকলতা সখী অষ্টসখীর মধ্যে 4র্থ সখী চম্পকলতা সখী, এবং উনার গায়ের রং চামেলি ফুলের মতো শ্বেত বর্ণ, এবং তিনি সবসময় শ্বেত বস্ত্র ধারণ করেন, এবং তিনি প্রিয়তমের চমর সেবা এবং বৃন্দাবনের যে লতা গুলমাদি রয়েছে তার রক্ষণাবেক্ষণ কিন্তু করেন এই চম্পকলতা সখী। এবং প্রিয়তমের জন্য তিনি 56 ভোগ বানানো অর্থাৎ ভোজন বানানোর খুব নিপুণ ছিলেন চম্পকলতা সখী। তাই আপনারা দর্শন করছেন এখন রাসবিহারীজি এখানে বিরাজমান রয়েছেন। রাসবিহারীজি সঙ্গে আমাদের প্রিয়াজু রয়েছেন এবং চম্পকলতা সখী রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কপাট বন্ধ রয়েছে এখন, তবু আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এবং চম্পকলতা সখী বন্ধুরা রাধা কৃষ্ণের মধ্যে যখনই কোনো যুক্তিতর্ক হতো তখন তিনি কিন্তু রাধারানীর পক্ষ নিয়ে রাধারানীকে সহায়তা করতেন। চম্পকলতা সখী খুবই শান্ত প্রকৃতির ছিলেন এবং খুবই গম্ভীর স্বভাবের ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন আমাদের চম্পকলতা সখীজু। চম্পকলতা সখীজুর কিছু লীলা কথা চিত্র অঙ্কন করা রয়েছে, আপনারা দর্শন করতে পারছেন। আপনারা যারা পড়তে চান আপনারা আস্তে আস্তে স্কিপ করে এগুলো পড়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, তাই সমস্ত কিছু পড়ার কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাই আপনারা যারা পড়তে চান আপনারা পড়ে নেবেন। মন্দিরটি যেহেতু নতুন তৈরি হচ্ছে তাই এখন নির্মাণ কাজ চলছে, পরে এলে আবার হয়তো মন্দিরটি আরও খুবই নবরূপে সেজে উঠবে। বৃন্দাবন সবাই এলেও এই অষ্টসখীর দর্শন কিন্তু সবার ভাগ্যে জোটে না। রাধারানী কৃপা বিনা আর সখীদের কৃপা বিনা অষ্টসখীর দর্শন করা খুবই দুর্লভ। এখানে দেখুন দিনা কাদম, এখানে যে কি লীলা রয়েছে সেটা আপনারা পড়ে নেবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না বলে আমি কিন্তু ভিডিওটা সংক্ষেপে শেষ করব। যখন এই মন্দিরটি পুরো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তখন এসে আমরা পূজারীজির সঙ্গে আরও বিস্তারিত তথ্য জেনে নেব এখান থেকে। আপনারা দর্শন করতে পাচ্ছেন রাসবিহারীজি মহারাজের।
আমি রোজই ধাম বৃন্দাবনের নানান ধরনের লীলাস্থান দর্শন করাতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে। তাই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বাড়িতে বসে যারা দর্শন করছেন তারা কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো লীলাস্থানে। ভালো থাকবেন সকলে, এই কামনা করি। রাধে রাধে।